তো রামনবমীর দিন কোনো রাস্তা বন্ধ করতে চাই না আমরা, সবাই রাস্তায় বেরোক, রাস্তা খোলা থাক, মানুষ হাঁটুক। আর শওকত মোল্লাকে বলছি, ক্যানিংয়ে তুমি ওখানে যে হিন্দুরা 21-এ নির্বাচনের পরে গ্রাম ছাড়া হয়ে গেছে, যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, এখনও এলাকা ছাড়া আছে, তাদের ডেকে নিয়ে এসো, রামনবমী করে তুমি নেতৃত্ব দাও সামনে দাঁড়িয়ে, তাহলে বুঝবো তোমার পাটা আছে বুকের। শওকত মোল্লা যদি এত দম থাকে, আগে যাক নওদাতে, যাক মুর্শিদাবাদে যেখানে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে, পোড়ানো হয়েছে, যাক মোথাবাড়িতে যেখানে হিন্দুদের গ্রাম উজাড় করে দেওয়া হয়েছে, থানা ভাঙা হয়েছে, ওখানে গিয়ে শান্তি মিছিল করো। আর মুসলিম ভাইদের বোঝাও যে ধর্মনিরপেক্ষতা একার জন্য নয়, হিন্দুদের জন্য, তোমাদের জন্য আছে। আরে যে চোর ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না। ভাঙড়ে তো আমিও থাকি, পঞ্চায়েত ইলেকশন আপনারা দেখেছেন, নমিনেশন করতে দেওয়া হয়নি কাউকে, গাড়ি গাড়ি চোর ডাকাত নিয়ে এসেছিল গন্ডগোল, যে পাবলিক ঘিরে গাড়িগুলো পুড়িয়ে দিচ্ছে, লেজ গুটিয়ে দৌড় মেরেছে নেড়িকুত্তার মতো। সে বড় বড় ধর্মের কথা বলে এটা ডাকাত। আমি নিজে তার ভুক্তভোগী। আমাদের কেন্দ্রীয় সভাপতি যখন ডায়মন্ড হারবার যাচ্ছিলেন, আর ওখানে কীভাবে আটকানো হয়েছে, দিয়ে রাস্তার দুই দিকে সব সমাজ বিরোধী দাঁড় করিয়ে রেখে ইট পাথর মারা হয়েছে, সে রাজনীতি শেখাচ্ছে বিজেপির লোকেদেরকে। ভাই আতিক মোহাম্মদ একটা হয় না ভারতবর্ষে, অনেক হয়, সময়টা আসতে দাও, সব দেখবে, ভুলে যাবো না আতিক মোহাম্মদের কথা।